রাব্বুল আলামিনের ইবাদত যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় নম্বর উপদেশ হচ্ছে তোমার জন্য, তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, অর্থাৎ মা বাবার খেদমত করবে। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় উপদেশ কি ছিল? মা বাবার সাথে ভালো আচরণ করার উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার স্থানটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছেন। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয়, তুমি দুনিয়াতে আসার পরে দীর্ঘ 2 বছর পর্যন্ত তোমার মায়ের কোলে লালন পালন শুধু করেন নাই, তোমার মায়ের দুগ্ধ পান করিয়ে পূর্ণ 2 বছর তোমাকে বহন করেছে। সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে সন্তান, আমার শুকরিয়া আদায় করো। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার শুকরিয়া আদায় করার কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। যদি মা বাবা শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে, শরীয়তের বাহিরে সন্তানকে বাধ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিন, ফালা তুতিহুমা, তাহলে মা বাবার কথা তোমরা শুনবে না, তবে ওয়াসাহিবুহুমা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার হুকুম মানা যাবে না, তার মানে ধমক দেওয়া যাবে না। শরীয়ত বিরোধী কোনো কাজে যদি মা বাবা লিপ্ত করে, সন্তানকে বাধ্য করে, সন্তান মা বাবার ওই হুকুমটা মানবে না। তাহলে কি করবে? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার মধ্যে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। তার শরীয়ত বিরোধী কথা শুনবে না, কিন্তু তাকে ধমক দেওয়া যাবে না, তাকে কটু কথা বলা যাবে না, তাকে সুন্দর আচরণ করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। তাহলে এখান থেকে বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, হুকুম মানা সকলের জন্য ফরজ, আর মা বাবার খেদমত করা সকলের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অনেক যুবক তৈরি হয়ে গেছে, মা বাবাকে বুড়া বুড়ি করে ডাকে, আছে কি নাই? বাবাকে বুড়া ডাকে, মাকে বুড়ি ডাকে। বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করছে, সন্তান হয়েছে, এখন মা বাবা যদি একটা কথা বলে, ওই কথাটা যদি দ্বিতীয়বার আবার তার কানে আসে, তাহলে বুড়াকে বলে, বুড়া কেন কেন করো, তুমি কোনো কথা বলো না, চুপ করে থাকো, তোমার কথা তো সংসারের মধ্যে কোনো কাজে আসে না। এখন ভ্যালুলেস হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার 5টি হক রেখে দিয়েছেন সন্তানের জন্য। কয়টা হক? 5টি হক রেখে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে সুন্দর করে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তান, ফালা তাকুল লাহুমা উফ, তোমার জন্য 1 নম্বর হুকুম হলো ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার মা বাবার সাথে এমন কোনো আচরণ করিও না যেন তাদের অন্তর থেকে উহ শব্দটা চলে আসে। আর আমরা এখন কামাই শিখছি, বাবা মা এখন আর ভ্যালুলেস হয়ে গেছে, বাবা ইনকাম করে না, বাবার কথা সংসারে কোনো কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, তুমি এমন কোন আচরণ করিও না মা বাবার সাথে যেন তারা উহ শব্দটা তাদের অন্তর থেকে ভিতর থেকে চলে আসে, তাহলে তুমি ধ্বংস অনিবার্য। 1 নম্বর মা বাবার হক, ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বর ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 2 নম্বর হক ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদের কোনো আচরণে তুমি কষ্ট পাইলে তাদেরকে ধমক দিও না, খারাপ আচরণ করো না, খারাপ ভাবে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, মুখটা বেজার করে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। 3 নম্বর নির্দেশ, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর আচরণ করো, যেন মা বাবার মনটা শান্তি হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের প্রথম ইনকাম, আমার ইনকামের প্রথম খরচটা কার জন্য করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে জিজ্ঞাসা করবে, আমার ইনকামের প্রথম খরচটা কার জন্য করব? আপনি বলে দিন, আপনি বলে দিন, হে আমার উম্মতেরা, তোমাদের ইনকামের প্রথম খরচটা করবে তোমার মা বাবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন তো এমন হয়ে গেছে, প্রথম ইনকাম, প্রথম চাকরির প্রথম বেতনটা পীর সাহেবের কাছে নিয়ে যায়, আছে কি নাই? বাবার দরবারে নিয়ে যায়, শাহজালালের দরবারে নিয়ে যায়, অমুকের নামে মান্নত করে, তমুকের নামে মান্নত করে। মা বাবা পাশের ঘরে না খেয়ে সারাদিন রাত তারা ছটফট করে, কিন্তু সন্তান তার দিকে তাকায় তাকায় দেখে না। এবং নেমু খারাপ সন্তান হয়ে গেছে। এখন প্রথম চাকরি পাইছে, চাকরির টাকাটা দিয়া পীর সাহেবের বাড়িতে খাবার নিয়ে যায়, শ্বশুর বাড়িতে মিষ্টি বানায়, মা বাবাকে শুনায়ও না। যদি মা বাবাকে শুনায়, যদি দাবি করে বসে যে আমার মাসে মাসে টাকা লাগবে, এখন ঘরের মধ্যে তো বড় পীর সাহেব আসছে, চুল্লা পীর সাহেব, এই চুলালা পীর সাহেবের পরামর্শ শুনে মা বাবাকে জানায়ও না যে আমার ইনকাম কত। এরকম কোলাঙ্গার ছেলে আছে কি নাই? আছে, মানে আমরা কি নাই, মা বাবাকে বলে না কত টাকা ইনকাম করে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের স্থানই মা বাবার জন্য দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি
আসবাহ লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবাকে খুশি করে, মা বাবাকে খুশি রেখে রাত্রি অতিবাহিত করতে পারলো, মান আসবাহা মুতিআন লিল্লাহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান যদি মা বাবাকে সুখী রাইখা, মা বাবাকে খুশি রাইখা, মা বাবার মুখে হাসি ফুটাইয়া রাত্রি অতিবাহিত করতে পারলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রি অতিবাহিত হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে রাখে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে কেউ যদি শান্তি চায়, সম্মান চায়, টাকা চায়, পয়সা চায়, ধন দৌলত চায়, তার হায়াত বাড়াইতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওষুধ তাদেরকে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার মধ্যে আমরা ইজ্জত চাই কি চাই না? হায়াত আমাদের বেশি হোক এটা চাই কি চাই না? সকলে মনে হয় চায় না, কি বলেন? টাকা পয়সা বেশি হোক এটা চায় না মানে কেউ? কে কে চান না? একটা হাত তুলে দেখেন তো। টাকা পয়সা চান না কে কে? হাত তোলেন। সবাই চায়, তবে টাকা পয়সা চাইতে হবে এই কারণে, রব্বুল আলামিন আমার যদি অনেক টাকা পয়সা হয়, তোমার দ্বীনের পথে আমি ব্যয় করব, এই নিয়ত থাকতে হবে। এই নিয়ত যদি থাকে, দ্বীনের পথে ব্যয় করলো সওয়াব, পরিবারের জন্য ব্যয় করলেও আপনি সদকার সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। হায়াত চাইতে হবে, এই জন্য রব্বুল আলামিন আমার জন্য, আমাকে যদি নেক হায়াত দান করো, পুরা হায়াতটাই আমি আপনার সন্তুষ্টির জন্য ব্যয় করে দিব। তাহলে আমরা হায়াতও চাই, টাকা পয়সা চাই, দুনিয়ার মধ্যে ইজ্জতও চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাদা ফিদ দুনিয়া ফি উমরিহি ওয়া যাদা ফি মালিহি ওয়া যাদা ফি ইজ্জতিহি আহসানাল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি বেশি বেশি টাকা চায়, সম্পদ চায়, দুনিয়ার মধ্যে যদি হায়াত বাড়াইতে চায়, হায়াত বাড়াইতে চায়, দুনিয়ার কোন এমন কোন ডাক্তার আজ পর্যন্ত পয়দা হয় নাই, সৃষ্টি হয় নাই, যে মানুষের হায়াত বৃদ্ধি করে দিতে পারবে? আসেনি? নাই নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ হায়াত চায়, টাকা পয়সা চায়, কেউ যদি ইজ্জত বাড়াইতে চায়, আল্লাহর হাবিব বলেন, সে যেন তার মা বাবার সাথে সদ আচরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে মা বাবা দুইজনকে অথবা একজনকে পাইলো, পাওয়ার পরে তাদেরকে খেদমত করে, তাদেরকে সন্তুষ্ট করে রাত্রি অতিবাহিত করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইটা দরজা খুলে রাখে। যদি বলি সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহর হাবিব বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম অথবা জান্নাত, তুমি যেইটা ইচ্ছা সেটাই অর্জন করতে পারো।